আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে বিদেশে শহরে বন্দরে যে যেখানে আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হলেন তাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মাগুরা জেলার আমাদের প্রাণপ্রিয় মধুমতি নদীর চরে বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের নৌ ভ্রমণের আয়োজনের একটি অংশে। আমাদের সাথে আছে এই মোহাম্মদপুরের অত্যন্ত কৃতি কিছু মানুষ, যাদেরকে এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে লালিত পালিত করে দেশসহ নানান বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আজকে আলোকিত করছে সারা বিশ্বকে, সারা বাংলাকে। তো সেই আয়োজনের একটি অংশ আমরা গল্পঘরের পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র আয়োজন। এখানে উপস্থিত আছেন আমাদের বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা এবং তিনি একজন গুণী এবং কৃতি শিক্ষক আমাদের দক্ষিণ মাগুরার ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের। এবং এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশন মূলত যাত্রা শুরু করে আমিনুর রহমান কলেজকে কেন্দ্র করেই। এবং এই শিক্ষা ফাউন্ডেশনের পিতৃতুল্য মানুষ হচ্ছেন বুলবুল স্যার। এখানে আমরা যারাই আছি না কেন আমরা প্রত্যেকেই তার স্নেহধন্য ছাত্র, তিনি আমাদের অভিভাবক। তো তার অভিভাবকের মধ্য দিয়েও এর ভিতরে আবার কিছু মানুষ অভিভাবকত্ব গ্রহণ করেছেন। যেমন আমার পাশে আছেন জনাব ইলিয়াস হোসেন স্যার, তার পাশে আছেন ডক্টর বাহারুল ইসলাম স্যার, তিনি নিজেও একজন শিক্ষক, তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। ফ্লোরিডা গালফ কোস্ট ইউনিভার্সিটি তিনি শিক্ষকতা পেশায় আছেন। তার পাশে আছেন মেহেদি হাসান ভাই, তিনি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন। সুরমান আলী রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী, সাকিব রেজা রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী, ইকবাল মাহমুদ রানা চুয়েট চিটাগাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছেন, রাকিবুল হাসান সহ এখানে যারাই আছেন সকলেই কৃতিমুখ। অনেকে নবীন শিক্ষার্থী, 2026 সালের পরীক্ষার্থীও আছেন। তো সকলের পক্ষ থেকে আমাদের এই পড়ন্ত বিকালে নৈসর্গিক পরিবেশ এই মধুমতির চরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান মিয়া। আমি যদিও এই কৃতি মানুষদের সান্নিধ্য বা তাদের শিক্ষক মানে ছাত্র হিসেবে ছাত্র জীবনে তাদের কাছে আসবার সৌভাগ্য না হলেও এই সময়টিতে তাদের কাছে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তো আমি আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করবার জন্য বা উপভোগ্য করবার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং যারা এই আয়োজনটিকে এত সুন্দর এবং সর্বাঙ্গীন করলেন, তাদের মধ্য থেকে আমি প্রথমেই এখানে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ডক্টর বাহারুল ইসলাম ভাই। তাকে কিছু তার অনুভূতি এবং এই আয়োজনে আসবার বিষয়ে তার ম্যাথস বা বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের যে অতীত ইতিহাস সেটিকে তুলে ধরবার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি 2003 ব্যাচ সায়েন্স, আর এখন আছি আমেরিকায় ফ্লোরিডা গল্ফ কোস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আসলে কি বলবো, মানে এটা তো ধরেন অ্যাবাউট 21 বছর আগের কথা। হ্যাঁ, আমরা মনে পড়ে আর কি যে আমরা আসরের নামাজ পড়ে আর কি, আমাদের বিনোদন বলতে যেটা ছিল আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ওই মাঠে বলবো যে ম্যাচটা ছিল, ম্যাচের পিছনে আমরা হাঁটাহাঁটি করছি, গল্প করছি, আড্ডা দিছি। মানে এটা আমাদের, আমি বিশেষ করে আমার কিছু মানে ক্লাসমেট আছে, সহপাঠী আছে, আলী আছে, হাসিব আছে। হ্যাঁ, এটা আমাদের যে কত মানে মধুর একটা টাইম। এটা মানে ওই সময় তো মোবাইল ছিল না, মনে করেন মোবাইল বা এই ধরনের ইন্টারনেট তো ছিল না। এই গল্পটাই আমাদের কাছে অন্যরকম একটা মজা দিত। এবং ফজরের নামাজ পড়ে কে কত আগে ফজরের নামাজের সময় উঠে মসজিদে যাইতো, আজানটা কে দেবে আমার মনে পড়ে, আজানটা কে দেবে, মসজিদের চাবিটা থাকতো আমার কাছে। সুতরাং ওই উঠে যার কাছে চাবি সে তো না খুললে অন্যরা করতে পারে। এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো কোনোভাবে এই ডিজিটাল যুগে এটা পাওয়া যাবে না। এটা একটা অন্যরকম মানে অনুভূতি। আর একটা আমাদের অনুভূতির কথা বলি বা স্মৃতি এরকম যে কে কত রাত পড়তে পারে, কে কত রাত পড়তে পারে, মানে রাতে কে কতক্ষণ পড়তে পারে। হ্যাঁ, রাত জেগে 2টা 3টা। আমি করতাম কি, ওই অন্যদের ক্লাসমেটে দরজা ফুটো দিয়ে দেখতাম সে জেগে আছে না ঘুমায় আছে। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে দেখতাম যে যদি দেখতাম ঘুমাই গেছে তাহলে আমি ঘুমাবো, আর যদি দেখতাম যে সে জেগে আছে আমি কিন্তু ঘুমাবো না, আমার আরো পড়তে হবে। মানে এই কম্পিটিশনটা আমাদের ভিতর ছিল। তো এই কম্পিটিশনের জায়গা থেকে মানে আপনি নিজে তো একজন শিক্ষক হিসেবে আছেন, বর্তমান প্রজন্মের যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে আপনি কি মেসেজটা দিতে চান? এখন আসলে ডিজিটাল যুগ হওয়ার কারণে ম্যাক্সিমাম আমাদের নতুন প্রজন্ম আমি দেখছি ম্যাক্সিমাম মোবাইলে বুধ হয়ে থাকে। ঠিক আছে, এখন বা বিভিন্ন রিল বা মোবাইল রিলেটেড অ্যাপস গুলো বা টিকটক এগুলো করে। তা আমার মনে হয় যে এখান থেকে বেড়ে আসা উচিত। এটা মানে এরকম না যে ম্যাক্সিমাম স্ক্রিন টাইম হয়তো 2 আওয়ার্স পার ডে এরকম হলে আর কি ভালো হয়। তো এই তারপরেও যেহেতু প্রযুক্তি
সুতরাং আমাদের তো অবশ্যই প্রযুক্তির সাথে খাপ খাইতে হবে। তা আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের প্রযুক্তির সাথে অবশ্যই খাপ খাবো, কিন্তু আমরা যে অ্যাডিকশনে না পড়ে যাই আর কি। তো এই কারণে এরা কি করতে পারে যে আমরা যেহেতু পৃথিবীতেও এখন যে কোনো ইনফরমেশন আমরা মোবাইলে ঘেটে কিন্তু বের করতে পারি। আমরা এখন এমনও করতে পারি যে এখানে মনে করেন যে কিছু একটা ইনফরমেশন ঘটতেছে 1 মিনিটের ভিতরে কিন্তু সারা পৃথিবীর সবাই জেনে আছে। আগে তো এগুলো ছিল না, আমরা তো পত্রিকা আসতো তারপর জানি, তাই না? তাই আমার মনে হয় যে এখন টাইমটা ইউটিলাইজ করা, ডিজিটাল যে ডিভাইস গুলো আছে সেখান থেকে মানে একটু মানে ডিটাচ হওয়া। যেমন আজকে আমরা ডিটাচ হয়েছি, আমার মনে হয় যে আজকে আমরা একেবারে আন্তরিক পরিবেশে যেভাবে কথা বলতেছি, তারপরে মনে করেন যে মাঝে মাঝে মনে হয় যে একটা সুদূর গ্রামে চলে যায় যেখানে ইন্টারনেট ল্যাপটপ কিছুই থাকবে না, আমরা মনে করেন সেইভাবে থাকবো। তো এইগুলো যদি করতে পারি আমার মনে হয় যে আমরা সমাজের সাথে আমাদের এখন সেই আন্তরিকতা আবার ফিরে আসবে। এক্স্যাক্টলি। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার অতীত স্মৃতি এবং এই ম্যাচ বা বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের যে সময়কার ছাত্র জীবনের যে কিছু মধুর স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করলেন, আমার বিশ্বাস যে নতুন প্রজন্মের যে শিক্ষার্থীরা আছেন এটা কি তারা মানে গ্রহণ করবেন এবং প্রকৃত অর্থে পড়াশোনার যে গভীরতা এটা আরো তারা বেশি করে গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। তো আমাদের পাশে আছেন জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্যার। তিনি নিজেও একজন গণি শিক্ষক, আমাদের পার্শ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের রসায়নের প্রভাষক, এবং তিনি ইতোমধ্যেই আমাদের মোহাম্মদপুর তথা মাগুরার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবেও বিবেচিত হয়েছেন। তো আমরা আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আপনি নিজেও এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের একজন সেবাগ্রহীতা, অর্থাৎ একজন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সেই হিসেবে আপনার যদি কোনো মধুর স্মৃতি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহজাহান ভাই। আসলে বুলবুল শিক্ষা ফাউন্ডেশন আমাদের অনুভূতির জায়গা, আমাদের আবেগের জায়গা। আমরা এখানে পড়াশোনা করছি যখন স্যার আমাদের অভিভাবক ছিলেন, আমাদেরকে অল টাইম দেখাশোনা করতেন, বিনোদনের জায়গাও তিনি ছিলেন, এবং আমাদের যে নৈতিকতার জায়গাটা সেটা মূলত স্যার হ্যান্ডেলিং করতেন। আর আমরা তৎকালীন সময় আসলে উঠে আসছিলাম প্রত্যেকেই একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ে, একেবারে ছিন্নমূল পরিবার থেকে আমরা অনেক ছেলে মেয়ে শিখছিলাম যাদের আসলে উচ্চ শিক্ষা সম্পর্কে বা এত সম্পর্কে আমাদের আইডিয়া ছিল না। স্যারই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং তার হাত ধরে আপনি একটু আগে যে ভাইয়ের সাথে কথা বললেন, তিনি এখন একটা বিদেশের একটা ভালো স্বনামধন্য ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। এভাবে হাজারো সৃষ্টি স্যারের হাত ধরে হয়েছে। বুয়েটের টিচার আছেন, মানে বাংলাদেশের সব ইউনিভার্সিটির টিচারই বুলবুল শিক্ষা ফাউন্ডেশন থেকে আছে। তা আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। আর এই গুণী মানুষের স্মৃতিটা আসলে আমরা একটু ধরে রাখার জন্য, আগে তো মানুষ বইপত্রে লিখে ধরে রাখতো, আমরা এই যে ভাই যেটা বললো যে এখন তো মানুষ একটু ভার্চুয়ালি হয়ে গেছে, আমরা একটু ভার্চুয়ালি ধরে রাখার জন্য স্যারের আজকে গল্প শুনবো। অতএব আমরা গল্প বাড়াবো না। তা স্যার এরকম একটা মহৎ উদ্যোগ আমাদেরকে নিয়ে শুরু করছিলেন এবং আমাদেরকে যে আলোর পথ দেখাইছেন, এজন্য আমরা স্যারের কাছে কৃতজ্ঞ, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে স্যারকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, এবং এই মোহাম্মদপুর তথা আশেপাশের শিক্ষা বিস্তারে স্যারকে আরো ভূমিকা রাখার যোগ্যতা আল্লাহ পাক দান করুক। আচ্ছা, আমি এরপরে আসবো। ধন্যবাদ ইলিয়াস হোসেন স্যার, আপনার সুন্দর অনুভূতি এবং স্যারের যে কল্যাণ কামনা এবং ম্যাচের যে একটি বার্তা আপনি দিয়ে দিলেন। আমার বিশ্বাস যে পার্শ্ববর্তী এলাকার যে শিক্ষার্থীরা আছেন তৃণমূলে, তারা স্যারের সান্নিধ্য লাভ করে আরো উচ্চ পর্যায়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এই পর্যায়ে আহ্বান জানাবো মেহেদী হাসান ভাই, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো মেহেদী হাসান ভাই কোন সেশনের শিক্ষার্থী ছিলেন? জি, আসসালামু আলাইকুম। আমি বুলবুল স্যারের মেস থেকে 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তথা আমিনুর রহমান কলেজ। আমি বুলবুল স্যারের মেসে 16 সাল থেকে 18 সাল পর্যন্ত ছিলাম। মেস সম্পর্কে আসলে কথা বলতে গেলে পুরো বিকাল লাগবে, এটা লিটারালি আসলে লাগবে, পুরো বিকাল লাগবে, তাও গল্প আসলে শেষ হবে না। আমি যদি বলি, বুলবুল স্যার আসলে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের জীবন আসলে কি বলবো 360 ডিগ্রি ঘুরাই দিছে। স্যার আসলে মানে মানুষের জীবনে র্যাডিক্যাল চেঞ্জ স্যারের মাধ্যমে অনেকের আসছে। তো আমরা যখন মেসে ছিলাম তখন আমরা অনেক সময়, যে আমাদের বকুল ভাই কথা বলছে, দেখছি যে আমাদের অনেক সফল সিনিয়র ভাইরা মাঝে মধ্যে আমাদের মেসে আসতো। আসলে আমরা আসলে মোটিভেটেড হতাম। বিভিন্ন সময় ভাইরা আসতো, কথা বলতো, 2 মিনিট 5 মিনিট কথা বলতো, স্যারের সাথে দেখা করতে আসতো। আমাদের আসলে খুবই ভালো লাগতো, এটা আমাদের জন্য অনেক বড় মোটিভেশন হিসেবে কাজ করতো। আমাদের জুনিয়ররা এখানে আছে, ওদের সাথে কথা বলে আমরা ভালো বোধ করি, মেসের সাথে আমরা একটা আন্তরিক টান সবসময় অনুভব করি। আর আসলে বুলবুল স্যারের মেসেজে একবার ঢোকে, সে আসলে ওই পরিবারের সদস্য হয়ে যায়। আমি মনে করি যে কেউ যদি মেসেজ সদস্য একবার হয়, সে আসলে আমৃত্যু ওই সদস্য হয়েই থাকবে। এইখানে থেকে বের হওয়ার আসলে খুব একটা সুযোগ নেই। জি, তো ঠিক আছে মেহেদী ভাই, আসলে যেহেতু আমাদের সময়ের একটু সীমাবদ্ধতা আছে, আমাদের আনন্দ ঘন অনেকগুলো পার্ট আছে, আমরা সকলে মিলে উপভোগ করব আপনার এই অনুভূতি। আমরা স্মৃতিপটে রাখলাম, আশা করি এর থেকে মানুষ এবং আগামীর ছাত্ররা উপকৃত হবে। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি সুরমান আলী, সর্বগুণে গুণান্বিত, আমাদের আজকের এই আয়োজনের বাবরচিও বটে।
সে ভালো গান করে, তো তার সুখানুভূতি আমরা একটু জানতে চাই। হ্যাঁ, সংক্ষেপে সুরমান, জি, এরপরে গান অনেক লম্বা করে শুনবো। ধন্যবাদ আমাদের সুপরিচিত মুখ ব্যাংকার শাহজাহান ভাই। বুলবুল স্যারের মেসের সাথে আমার পথ চলা 2014, আমার এইচএসসি 2016। আমার যদি বিশেষ একটা স্মৃতি বলি, সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বড়ুরিয়া একটা ঐতিহ্যবাহী আমাদের মেলা হয়। স্যারের অবশ্য মনে আছে, স্যারকে না বলে ফাঁকি দিয়ে আমি মেলায় চলে গিয়েছিলাম এবং রাত 9টা অবধি স্যারকে জানিয়েছিলাম যে স্যার আমি মেসে চলে আসছি, কিন্তু আমি আসি নাই। কিন্তু স্যার ওই মুহূর্তে মেসে। স্যার বলছে ঠিক আছে তাহলে তুমি পড়াশোনা করো, কিন্তু আমি বোনের বাসায়। তারপরে দিন এসে জানতে পারি যে স্যার মেসে থেকে আমাকে ফোন দিয়েছে। সেই থেকে স্যারের সাথে যে আমার একটা মনোমালিন্য মনে হয় যে এই যে অন্তর্দ্বন্দ্ব, এটা মনে হয় যে আমি ফিল করি। আজও বিশ্বাস করতে পারছি না যে স্যারের কাছে আমি ভালো স্টুডেন্ট হয়েছি কিনা। সাকিব রাজা ভাই, আপনি আপনি আছেন রাজশাহী ইউনিভার্সিটিতে, আপনার অনুভূতি আজকের এই নৌভ্রমণ এবং আপনার ম্যাথ সংক্রান্ত যে অনুভূতি, স্যারের সাথে কাটানোর যে কিছু সুখানুভূতি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা বলবো, যদি এক কথায় বলতে হয়, বুলবুল শিক্ষা ফাউন্ডেশন শুধুমাত্র যে আমাদের শিক্ষা নিয়ে কাজ করেছে এরকমটা না, কিন্তু আমরা অনেক সময় আমাদের যে চারিত্রিক গুণাবলী, এটা থেকে শিক্ষা যে জিনিসটা, এটাকে আলাদা করে রাখি। তো আমি যখন বুলবুল স্যারের মেসে ছিলাম এখন পর্যন্ত, সেখানে কিন্তু অনেকগুলো নিয়ম থাকে, 26টার মতো রুলস থাকে। তো সেই রুলসগুলো আমাদেরকে মেনে চলতে হয়। তো আমি মনে করি যে বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে বা বুলবুল স্যারের মেসের মাধ্যমে আমি আমার জীবনে কিভাবে পরবর্তীতে এই নিয়মগুলোকে কাজে লাগাতে পারি, কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি, এই জিনিসটা শিখেছি। এবং সব থেকে ভালো লাগে এই ব্যাপারটা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমি যাই, তো আমি বিশ্বাস করি এবং আসলেই পাই বুলবুল স্যারের মেসের কেউ হয়তো বা এখানে আছে এবং আমি তার থেকে হেল্প পেতে পারি। সো এই যে যে মানে বন্ড, ইন্টারনাল যে বন্ড, একটা ফ্যামিলির মতো, আমরা সবাই একটা পরিবারের মেম্বার, এই জিনিসটা আমি সবসময় ফিল করি। তো এটাই। ধন্যবাদ। ইকবাল মাহমুদ রানা, তিনি চিটাগং চুয়েটের ছাত্র আর কি। তো ভাই, আপনি তো সুন্দর ক্যামেরাম্যানও বটে, আমাদেরকে সুন্দর ছবি তুলে দিলেন। তো আজকের এই নৌভ্রমণ সহ এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের যে অতীত এবং বর্তমান ইতিহাস, এর সাথে আপনার কি মধুর এমন স্মৃতি জড়িয়ে আছে যেটি আপনাদেরকে? আমার বুলবুল শিক্ষা ফাউন্ডেশন স্যারের মেসের পথ চলা 2017 সাল থেকে। 17 সাল থেকে আমার জন্য পুরো জার্নিটাই ছিল হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় সর্বোপরি এখন এইখানে দ্বারা আমার মনে হয় পুরা এইচএসসির জীবনটাতে যে পড়াশোনা এবং নৈতিকতার যে একটা কাণ্ডারি স্যার, এটা পরিপূর্ণ একটা উদাহরণ। স্যারের কাছ থেকে শিক্ষা থেকে শুরু করে মানে শিক্ষা জীবনে আরো উপরে এবং নৈতিকতার দিক থেকে আমরা যে আসলে একটা সিঁড়ির মতো জায়গা পেয়েছি, স্যার হইতেছে এটার পরিপূর্ণ একটা উদাহরণ। এবং আমি বলতে চাই আমাদের আজকের যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে আমাদের জন্য একটা লেগাসি। এবং মেসের প্রত্যেকটা জুনিয়র থেকে শুরু করে সিনিয়রের সাথে দেখা হওয়ার যে একটা পরিপূর্ণ সুযোগ, এটা আসলে নৌকা ভ্রমণ থেকে শুরু করে মেস পরবর্তী বা ঈদকে কেন্দ্র করে বা যে কোনো বিশেষ অনুষ্ঠান কেন্দ্র করে যে আমাদের মিলনটা হয়, এটা আসলে সব থেকে বড় উদাহরণ যে আমাদের এখনোই কানেকশনটা আছে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে মেসে আসার পর অনেককেই চেনা হয় না, বা আমাদের যে একটা এজের গ্যাপ থাকে, তো এটা কখনো ফিল হয় না যে ওর থেকে আমার অনেক বেশি গ্যাপ হয়েছে বা হইতেছে যে চেনা জানা। তো ওদের যে আন্তরিকতা বা আমাদেরও যে ওদের প্রতি যে স্নেহ সুলভ, এই জিনিসটা অনেক ভালো। তো সর্বোপরি আমি বলতে চাই যে স্যার আসলে আমাদের নৈতিকতা এবং শিক্ষার জন্য বড় একজন কাণ্ডারি, এবং আমি স্যারের উত্তর মানে দীর্ঘায়ু কামনা করি। এবং আমি চাই স্যার যে আমাদের জন্য যে মহান যে অবদানগুলো, আশা করি আল্লাহ পাক এর উত্তম দান করুন। এবং সবাই এবং এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তাকে আল্লাহ তাকে দীর্ঘায়ু কামনা করুন এবং এর পরিপূর্ণ উত্তম দান করুন। ধন্যবাদ। আমরা এবারে চাচ্ছি, আমার পাশে আছেন আনিস ভাই, একটু কথা বলেন অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে। এর আগেও কিন্তু আপনি অধ্যাপক আনিসুর রহমান, এর আগেও আমাদের সাথে এমন একটি সুন্দর নৌভ্রমণে আমরা যুক্ত হতে পেরেছিলাম, যদিও তার কিছু মধুর এবং তিক্ত অভিজ্ঞতা আছে, তো সেটা ভুলে যাই। গোল খাইছিল না গোল দিছিল। যাই হোক, আজকের এই ভ্রমণ এবং বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের যে অনুভূতি, আপনি তার একজন মেম্বার হিসেবে আমাদের সাথে শেয়ার করবেন আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহজাহান ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি স্যারের ম্যাথের ছাত্র, 2006 এর ব্যাচ। আসলে স্যার সম্পর্কে বলার কিছু নেই, সবাই আমরা জানি স্যার কেমন মানুষ। স্যার আমাদের যেভাবে হাতে ধরে শিক্ষা দিয়েছেন, যার জন্য আজকে আমরা সবাই ভালো আছি, সবাই ভালো থেকে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যা কিছু অর্জন হয়েছে স্যারের ম্যাচ থেকে আমরা শিখেছি। আর আজকের এই নৌকা ভ্রমণটা আমি প্রতি বছর
অপেক্ষায় থাকি যে নৌকা ভ্রমণটা কবে হবে। আমি প্রতিবারই আসি, চেষ্টা করি আসার জন্য। এটা অত্যন্ত একটা আনন্দদায়ক একটা ভ্রমণ হয়, উপভোগ্য একটা ভ্রমণ হয়ে থাকে। হয়। আমি এই জন্য আসি, আর স্যারের সান্নিধ্য পাই, অনেকক্ষণ থাকতে পারি, স্যারের সাথে কথা বলতে পারি, এই জন্য আসা। তো এই জন্য আমি আয়োজক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ তো আমি- আপনাকে। জি। আমরা আপনার অনুভূতির কথা জানলাম। আমরা এই মুহূর্তে যাচ্ছি রাকিবুল হাসান ভাই, সিলেট মেডিকেলের শিক্ষার্থী। স্যারের হাত দিয়ে শুধু জেনারেল স্টুডেন্টই না, আমরা দেখলাম যে বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই অর্থাৎ কোনো মেডিকেল বলি, বুয়েট বলি, চুয়েট বলি, রুয়েট বলি, সব অঙ্গনেই স্যারের হাতের স্পর্শ আছে। এবং আমার কোন ভাইয়ের কথাই যেন আসলো যে মানে প্রত্যেকটা ক্যাম্পাসে গেলেই কোনো না কোনো সিনিয়র বা জুনিয়র যে কাউকে একজন পাওয়া যায়, এটা আমাদের জন্য একটা বড় অর্জন মোহাম্মদপুরবাসীর জন্য। কারণ আমাদের শিক্ষার্থীরা আর কোনো কাজে কোথাও গিয়ে আটকে যায় না। তো যাই হোক, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তার বাইরেও আছেন, তার উদাহরণ বাহারুল ভাই। তো আমরা চাচ্ছি আমাদের মেডিকেলের শিক্ষার্থী রাকিবুল হাসান ভাইয়ের কাছ থেকে কিছু। আসসালামু অনুভূতি। আলাইকুম। বুলবুল স্যারের মেসের সাথে আমার হচ্ছে পথ চলা শুরু 2018 সালের 19 মে। তো সবার সাধারণত 2 বছর থাকার সৌভাগ্য হয়, কিন্তু আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন করোনাকালীন সময় হওয়ার কারণে আমার সৌভাগ্যবশত বুলবুল স্যারের মেসে 3 বছর কাটানোর সময় হয়েছে। আসলে মেসের স্মৃতি বলে শেষ করা যাবে না, তবে 2-3টা স্মৃতি হঠাৎ করে মনে পড়লো। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মেসে হচ্ছে ফজর নামাজ পড়ে ঘুমালে হচ্ছে জরিমানার একটা রেওয়াজ প্রচলিত ছিল। তো আমার বন্ধু ছিল, নাম হচ্ছে নাহিদ। ও মানে মানুষের জরিমানা লেখে খুব মজা পাইতো। হচ্ছে ফজর নামাজ পড়ে রুমে গিয়ে নিজে না পড়ে, মানে আমাদের নিয়ম ছিল পড়া, সে নিজে না পড়ে তার মানে ছিল আমাদের প্রত্যেকটা রুমে ছোট ছোট ফুটো ছিল আর কি। ওর কাজই ছিল এক এক রুমে যাইতো, দরজা থেকে মানে কিছু না বলে আগেটুকু দেখে জরিমানা লিখেছে, তারপরে এসে বলতো তোর নামে জরিমানা হয়ে গেছে। এটা হচ্ছে জরিমানা বিষয়। আরেকটা হচ্ছে আমরা যেরকম নৈতিকতার ডিস্টেবিলিটি বিভিন্ন ধাপ, সেটা সত্য কথা বলতে মেস থেকেই শিখেছি। তার পরবর্তীতে আমরা মেসে থেকে যেরকম পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, সেরকম ঘোরাঘুরিও করতাম। তো এর সাথে আমাদের মাঝে মাঝে বন্ধুরা যখন একসাথে যেতাম, অনেক কিছু আমের সময় বা আম চুরি করার অনেক রেকর্ড আছে। সেরকম আমাদের মিস মালিক ছিল, যে আন্টি ছিল, উনি আমাদের সাথে মাঝে মাঝে মনে হইতো যে খারাপ বিহেভ করতো। একটা আম পারতাম, খারাপ বিহেভ করতো। তো আমাদের এক বন্ধু ছিল রহমত নাম, সে খুব গাছে উঠতে পারতো। তো একদিন হচ্ছে মানে সাধারণত হয় যে বাড়ি থেকে মেসে মানে সন্তানদের এই ফল ফলাদি দিয়ে যেত। তো আমরা একদিন প্ল্যান করছি, আমাদের মেসে একটা গাছ ছিল, উনি একদিন রাগ করার পরে আমরা কয় বন্ধু যারা ছিল গাছে উঠতে পারতো, তো ওই গাছে উঠেছি। একদিনে প্রায় 2 বস্তা আম পাড়ছি, কিন্তু আম পাড়ার পর দেখি যে ওই আম খাওয়া যাচ্ছে না। পরে কি করব, বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে এই আম কি করা যায়। পরে ওই আম বাজারে নিয়ে বিক্রি করছি, বিক্রি করে মিষ্টি, যে আম মিষ্টি ওই আম কিনে নিয়ে আসছি। কিন্তু তার পরবর্তীতে আবার হঠাৎ করে মেস বন্ধ হয়ে গেছে, পরে ওই আম নিয়ে বাড়ি চলে গেছি। এগুলো হচ্ছে মেসের এরকম হাজারো অনেক স্মৃতি আছে। তো মেসের সেই স্মৃতির পাশাপাশি ঈদুল আজহাকে উপলক্ষে আমাদের প্রতি বছর একটা নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। সেই নৌকা ভ্রমণে এখন 2001 থেকে 2025 বিভিন্ন সালের ভাইরা আছেন। তো আমাদের এই এলাকায় একটা রেওয়াজ আছে যে ঈদের পরবর্তী দিন তারা শ্বশুর বাড়িতে যায়, কিন্তু যেসব ভাইরা এবং স্যার সহ এই ঈদের পরবর্তী দিন শ্বশুর বাড়িতে না যে আমাদের এই নৌকা ভ্রমণে সময় দিয়ে আমাদের আনন্দকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং যে সংক্ষিপ্ত করছি, এর পরবর্তীতে আমাদের অন্যতম একটা আয়োজন রয়েছে ফুটবল খেলা, এবং ভাইদের মানে অনুরোধ করবো আমাদের সেই টুর্নামেন্টে অল্প হইলের জন্য অংশগ্রহণ করে। আমি আমার কথা শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ। ও আমাদের আয়োজনকে সর্বশেষ খুব জমে তুলেছে আর কি। তো যাই হোক, আমরা একদম শেষের পথে। অনেক অনেক মানুষই বলবার ছিল। আমরা সর্বশেষ জানতে চাচ্ছি হাসিবুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, 03 ব্যাচের। আমি হাসিব, বাড়ি মন্ডলগাতি। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথম দিকে যখন আমি কলেজে ভর্তি হই, তখন হোস্টেলে আমি সিট পাই এবং হোস্টেলে উঠি। কিন্তু আমি জানি, তখন বুঝে গেলাম যে এই কলেজে ভর্তি হওয়ার পরে সব স্টুডেন্টের মধ্যে একটা থাকে, আকর্ষণ থাকে যে হোস্টেলের পরিবেশ ছেড়ে একটা ভালো পরিবেশে থাকার জন্য সবাই খুঁজতে থাকে বুলবুল স্যারের মেস। তখন আমিও চেষ্টা করলাম, সিট পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করতেছিলাম, বাট সিট তখন ফিল আপ থাকে।
এক পর্যায়ে আমি সুযোগ পাই এবং এই সুযোগটার জন্যই সবাই আকাঙ্ক্ষা করে যে আমি কখন এই সুযোগটা আমার আসবে। এই পর্যায়ে আমরা সর্বশেষ কথা বলতে চাই আমাদের এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, যার হাত দিয়ে শত শত গুণী এবং কৃতি মানুষের বিচরণ হয়েছে, সৃষ্টি হয়েছে, আমরা সেই মানুষটির কাছ থেকে এই বুলবুল শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠার নেপথ্যের গল্প এবং এই পর্যায়ে যতগুলো সাফল্য ও সফলতা এসেছে সেই বিষয়ে স্যার আমাদেরকে কিছু বলবেন এবং আজকের এই আয়োজনের যে একটা ধারাবাহিকতা সেটাও স্যারের আলোচনায় থাকবে আশা করি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহজাহান ভাইকে। সবার প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। মূলত শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করেছিলাম যে শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু জাতির মেরুদণ্ড শক্ত হচ্ছে না। আমি এখানে খুঁজে বের করেছি সুশিক্ষার অভাব। তো শিক্ষার সাথে সাথে সুশিক্ষায় শিক্ষিত একটি শক্তিশালী মেধাবী গড়ে তোলার, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ভূমিকা রাখতে গেলে যোগ্যতার পাশাপাশি নৈতিক শক্তিরও প্রয়োজন। মূলত এখান থেকে আমার এই যাত্রা, যে এমন একটা টিম আমি গঠন করব যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, নৈতিক শক্তির অধিকারী হবে, দেশ জাতি ও দুস্থ মানবতার কল্যাণে আজীবন কাজ করবে। এখান থেকে মূলত আমাদের এই যাত্রা শুরু। আমি শতভাগ সফল না হলেও আমার আত্মসমালোচনায় আসে যে আমি মোটামুটিভাবে সফল হয়েছি। আমার ছাত্ররা দেশে এবং বিদেশে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে। প্রত্যেকেই সৎ, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী এবং প্রত্যেকেরই অর্থ এবং শ্রম দিয়ে তারা এই জাতির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যাচ্ছে। তাদের দ্বারা দুস্থ মানবতা উপকৃত হচ্ছে। বিভিন্ন সময় দুর্যোগে তারা অর্থ দিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। সবচেয়ে বড় হলো, আমি লক্ষ্য করেছি তারা যে যেখানে আছে তাদের সার্কেলের আবার অনেককেই এইভাবে তারা গড়ে তুলছে। এখানে আমার একটা আত্মতৃপ্তি আছে। আমাকে এই সুযোগ যারা করে দিয়েছেন, যারা আমাকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমার সাবেক ছাত্র যারা এই ফাউন্ডেশনের সদস্য, এখন তারাই মূলত পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার আরো সুযোগ করে দিচ্ছে। এখন যা কিছু হচ্ছে তাদের পরামর্শই হচ্ছে। এর জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের এই নৌকা ভ্রমণ প্রায় 15-16 বছর আগের থেকে শুরু হয়েছে। প্রতি বছর আমরা একবার এই ভ্রমণটা করি, আর একটা ভ্রমণ করি আমরা গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক স্থানে আমরা করে থাকি। সেটা হচ্ছে শিক্ষা সফর, আর এটা হচ্ছে আনন্দ ভ্রমণ। এই দুইটা আমাদের প্রতি বছর হয়ে থাকে। আজকে যারা এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, তাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে আপনি সুন্দর আয়োজন করেছেন গল্পঘরের পক্ষ থেকে, এই জন্য গল্পঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। আমরা বনভোজন কবিতার সাথে অতি সুপরিচিত, যার একটি লাইন ছিল নুরুপসী আয়শা ছবি সবাই এসেছে, এই জাতীয় একটি কবিতা। তো সেই কবিতার একটা পার্টে আমাদের এই নৌবিহারের একটা পার্ট ফুটবল ম্যাচ, আমাদের অংশগ্রহণকারীরা সেটিকে জমিয়ে তুলেছেন। এরা যেন খেলা শেষে পেট পুরে ভোজন রসিক মানুষেরা খেতে পারে, সেই কাজে যুক্ত আছে আমাদের সুরমান আলী। ইতিপূর্বে আমরা বলেছি যে সুরমান আলী একজন দক্ষ রন্ধন শিল্পী, সে একজন সঙ্গীত শিল্পী, তো তার বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তো এই কাজে সুরমান আলী সউৎসাহে সকলে যেখানে ঘুরছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে, খেলা করছে, অথচ সুরমান একজন নিবেদিত প্রাণ রন্ধন শিল্পীর নাই, সউৎসাহে সউদ্যোগে রান্নার কাজে নিযুক্ত হয়েছে। সুরমান আলী, এই রান্নার কাজে তুমি নিজেকে কতদিন যুক্ত রেখেছো? অনেক সুন্দর একটা প্রশ্ন। 5 বছর 5 মাস থেকে আমি রান্নার সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যুক্ত, কিন্তু আনুষ্ঠানিকভাবে যুক্ত আছি 2.5 বছর থেকে। আমার
4 স্টার একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে শেফের উপরে একটা কোর্স করা আছে, সেটা হচ্ছে বাংলা, থাই অ্যান্ড চাইনিজ ফুড, রিচ ফাস্ট ফুড। যাক, আমরা সুরমান আলীর একটা বিশেষ গুণ, এটা যে প্রফেশনালিজমের একটা জায়গা, কোর্স করেছে, তার মানে আমরা এটা আগে জানতামই না। তার মানে আমাদের সুরমান আলী এখনো কিন্তু অবিবাহিত একজন উদ্যমী উদ্দীপ্ত যুবক। আমার বিশ্বাস সুরমান আলীর ঘরে যে ঘরণী আসবে সে নিঃসন্দেহে এটিকে সাধুবাদ জানাবে। তো স্যার, সুরমান আলীর এতগুলো গুণের মধ্যে আরেকটি গুণ হলো এই রান্না বান্নার যে একটি গুণ, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি সবাই পজিটিভ বলবে, আমি একটা নেগেটিভ বলি। ওর ভবিষ্যতে স্ত্রী যখন জানবে যে সুমাই খুব ভালো রান্না করতে পারে, তখন সে বলবে যে আজকে মাথা ব্যথা করছে, তুমি রান্না করো। দারুণ দারুণ সুরমান, তোমার সেই মাথা ব্যথা যাতে ভবিষ্যতে কম হয়, সুরমান যাতে, হ্যাঁ চাচা, সুরমানের বিশেষ গুণ আসলে একটা অন্যরকম নৈসর্গিক পরিবেশ। আসলে যে রাধে, যে চুল বাঁধে, যে আদেশে চুলো বাঁধে। চুলও বাঁধে, একটি কথা আছে। তো সুরমানের এর আগে আমি অনেক বলেছি, আমার লাইভেও আমি বলেছি অনেকগুলো গুণ সুরমানের, যে গুণগুলো আপনারা দেখছেন। সে, আমি সবচেয়ে অবাক হচ্ছি, এই দারুচিনি দ্বীপ আমি আজকে এটার নাম দিলাম, সেই দ্বীপের ভিতর সে বালুকাটা সরিয়ে সে 2% দুইটা কাঠ জ্বালাই দিয়ে তার উপর বসাই দিয়ে রান্না করতেছে, অস্থায়ী চুলা এবং অস্থায়ী চলে আসে, বলছে যে আমি ট্রেনিং করে আসছি। 5 স্টার। আচ্ছা, যাই হোক, এটা আমরা দর্শকদের উপরে ছেড়ে দেই যে এটি 5 স্টার না 4 স্টার। তো ঠিক আছে, আমরা আজকের মতো যেহেতু পবিত্র মাগরিবের আজান, আমরা এখন বিরতি দিচ্ছি।